মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। রাত পোহালেই নসিপুর রেল ব্রিজে ছুটবে যাত্রীবাহী ট্রেন। তবে এই রেল ব্রিজে ক্রেডিট কার তা নিয়ে শুরু হয়েছে দড়ি টানাটানি। আসরে নামছে তৃণমূল, বিজেপি থেকে কংগ্রেসও। রেল ব্রিজ দিয়ে এখনো গড়ায়নি যাত্রীবাহী ট্রেনের চাকা, তার আগেই ক্রেডিট নিয়ে তুঙ্গে উঠল রাজনৈতিক চর্চা। কার আমলে, কাদের উদ্যোগে? একাধিক প্রশ্নের ক্রেডিট নিতে সাফাই বিভিন্ন রাজনৈতিক দলের। 2 অক্টোবর প্রথম যাত্রীবাহী ট্রেন চলবে নসিপুর রেল ব্রিজের ওপর দিয়ে। এখন নসিপুর নিয়ে সরগরম মুর্শিদাবাদের রাজনীতির মহল। সোমবার মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ দাবি করেন, বিজেপির জন্যই ট্রেন চলবে নসিপুর রেল সেতুর ওপর দিয়ে। তিনি ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে। ভার্চুয়ালি মার্চ মাসে উদ্বোধন করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। তখন থেকে পণ্যবাহী ট্রেন চলছিল। আগামী 2 তারিখ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। মাননীয় প্রধানমন্ত্রী এবং অশ্বিনী বৈষ্ণবজি রেলমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নসিপুর নিয়ে আসরে নেমেছে তৃণমূলও। মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান দাবি করেছেন, নসিপুর রেল ব্রিজ নিয়ে বারবার লোকসভায় সোচ্চার হয়েছেন তারা, যার ফলেই ট্রেন চলাচল করবে। শারদীয়া উৎসবে মুর্শিদাবাদবাসীকে আমরা এই ট্রেনটি দিয়ে উপহার হিসেবে মুর্শিদাবাদবাসীর কাছে এটা উপহার দিচ্ছি। রেল মন্ত্রককে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের কথা লোকসভায় যেটা নিয়ে আমরা সোচ্চার হয়েছিলাম, সেই সোচ্চার হওয়ার জন্যই আজকে এই ট্রেনটি চলাচল করছে। আরো কয়েকটি ট্রেন এরপর দিয়ে চলবে। আমরা ভীষণ ভীষণ খুশি। ক্রেডিট নিয়ে সুর চড়িয়েছেন বহরমপুরের সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি শাখারব সরকারও। তার দাবি, বিজেপির নেতাদের উদ্যোগেই চালু হচ্ছে ট্রেন, এতে তৃণমূল বা কংগ্রেসের কোনো অবদানই নেই। আপনাদের কাছে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আপনারা সোশ্যাল মিডিয়া যখন নেতা, আপনারা বিভিন্ন মিডিয়াকে ডেকে যখন আপনার নেতৃত্ব দেখাচ্ছেন, আপনারা দেখান যে আপনারা কখন রেলমন্ত্রীকে দিয়ে আপনার চিঠি পাঠিয়েছেন, রেলমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বা বাই পোস্টেও পাঠিয়েছেন। আপনারা একটা দেখান, আপনারা কেউ করেন। যদি এই ব্রিজের অবদান থাকে, যদি কেউ করে থাকে, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি। চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জের মাঝে ময়দান ছাড়তে নারাজ কংগ্রেসও। মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাসের দাবি, অধীর রঞ্জন চৌধুরীর দীর্ঘ লড়াইয়ের ফল হিসেবে অবশেষে নসিপুর রেল ব্রিজ দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হচ্ছে। নসিপুর রেল ব্রিজ কার, এই তর্কে আমরা যদি না যাই, আমি সব রাজনৈতিক দলের নেতৃত্বকে বলবো, মানুষের যেটুকু কৃতিত্ব সেটুকু যদি আমরা স্বীকার করে নিই, তাতে নিজেরা কেউ ছোট হই না, বরঞ্চ নিজেরা বড়ই হই। 1999 সাল থেকে অধীর চৌধুরী লড়াই করছেন। তারপরে ঘটনাচক্রে তিনি সাংসদ হলেন, পার্লামেন্টে গেলেন। তিনি কখনো লালু প্রসাদ যাদব, কখনো কেশি পান, সরকারটা কংগ্রেসের পাশে আছেন প্রণব মুখার্জি, সকলের দাঁড়ে 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 তিনি ঘুরেছেন যাতে নসিপুর রেল ব্রিজটা হয়। ঈশ্বরের কৃপায় তিনি 18 মাস রেলমন্ত্রী ছিলেন। এবং আপনারাই অধীর চৌধুরীর সঙ্গে গেছেন, দেখেছেন যে সেখানকার জমি যারা দিতে চাইছিল না, ভারতবর্ষের রেলের ইতিহাস সৃষ্টি করে তাদেরকে জমি, দাদাদেরকে চাকরি এবং টাকা এটা দিয়েছিলেন রেলমন্ত্রী অধীর চৌধুরী। অনেকে তাকে 1.5 খানা রেলমন্ত্রী বলতে পারেন। তৃণমূলের কালচারে কেউ কেউ আগে বলতেন হাফ প্যান্ট পরা মন্ত্রী ইত্যাদি ইত্যাদি। কিন্তু কারো যদি লক্ষ্য ঠিক থাকে, সে কিন্তু সেটা করতে পারে। এর জন্য যদি কৃতিত্ব দাবি করতে পারে এবং আমরা গর্বিত, আমরা ধন্যবাদ জ্ঞাপন করব সেই সময় সাংসদ, পরবর্তীকালে রেলমন্ত্রী শ্রী অধীর রঞ্জন চৌধুরী, যার চেষ্টার জন্য আজকে নসিপুর রেল ব্রিজ আগামীকাল সেটা কিন্তু তৈরি হতে চলেছে। কেউ সৃষ্টি করে, কেউ এসে ফিতা কাটে, এটাই কপাল। 2004 সালে হয় শিলান্যাস, 2024 মার্চে উদ্বোধন। অবশেষে 20 বছর পর নসিপুর রেল ব্রিজে চলবে যাত্রীবাহী ট্রেন। ট্রেন চলার আগেই জমজমাট রাজনীতি। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।